আসসালামু আলাইকুম। আমি ফাহাদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কিছু কথা শুনবার জন্য। আশা করি সকলে ভালো আছেন। গত বছর জুলাই মাসে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান ঘটে গিয়েছিল। যেই গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছিল অজস্র মানুষ, অঙ্গহানি হয়েছিল অজস্র মানুষের। অনেক মা হয়েছিলেন সন্তানহারা, অনেক বোন হয়েছিল ভাইহারা। একটি ফ্যাসিবাদী সরকারের পতন আসলে এত সহজ ছিল না। ১৬ বছর একটি রাষ্ট্রের মানুষের উপর জেঁকে বসেছিল এই ফ্যাসিবাদী শাসন। বাংলাদেশের মানুষের মানবাধিকার বলতে কোনো কিছুই ছিল না। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য ২০২৪ সালে জুলাই মাসে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের ডাক দিয়েছিল আমাদের কিছু সহযোদ্ধা ভাই। তাদের ডাকে সেদিন বাংলাদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। যে জন্যই এই অভ্যুত্থানকে বলা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই আন্দোলন শুধুমাত্র বাংলাদেশেই ছিল না। এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল বাংলা ভাষাভাষী বাংলাদেশি যারা আছেন পরিবেশের যে কোনো জায়গায়, সবার মাঝে। বাংলাদেশের পর সবচাইতে বেশি আন্দোলন হয়েছিল এই নিউ ইয়র্কে। আর যেটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা কয়েকজন। এই আন্দোলনটা আমাদের জন্য এতটা সহজ ছিল না। আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতাম ফেসবুকের দিকে, ইউটিউবের দিকে ভালো একটা সংবাদ শোনার জন্য। কিন্তু আমরা দেখতাম কি? লাশের পর লাশ। আমার ভাইয়ের উপর পুলিশের গুলি, আমার বোনের উপর পুলিশের লাঠিচার্জ, আমার মায়ের আর্তনাদ, আমার বোনের আহাজারি। এটি আমাদেরকে চরমভাবে ব্যথিত করেছে। কত রাত আমরা নির্ঘুম কাটিয়েছি বাংলাদেশ থেকে একটা ভালো সংবাদ শোনার জন্য। পরের দিন নিউ ইয়র্কের কোন স্পটে আমরা আন্দোলন করব সেটির জন্য। অবশেষে এসেছিল সেদিন ৫ই আগস্ট, যেদিন ১৬ বছরের ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন রাতেও রাত ৫টা পর্যন্ত আমি এবং আমার সহকর্মীরা পরের দিনের আন্দোলন চূড়ান্ত করছিলাম যে আমরা কোথায় আন্দোলন করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা এখানে সেফ থেকে আন্দোলন করেছেন। হ্যাঁ, আমরা সেফ ছিলাম। কিন্তু আমাদের পরিবার, আমার মা, বাবা, ভাই, বোন সবাই তো বাংলাদেশে ছিল। তাদের কি হতো? আপনি হয়তো জানেন না, আমি সে কয়দিন আমার পরিবারের সাথে পর্যন্ত কোনো প্রকার যোগাযোগ করিনি। কারণ পরিবার আমাদেরকে বাধা দিবে। ৫ই আগস্টে এই মুক্তি আমাদের সকলের। এই মুক্তির মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিন্তু আমরা জানি এটা এতটা সহজ নয়। এটার জন্য আমাদের আরো অনেক ত্যাগের প্রয়োজন আছে। তবে বাংলাদেশের মানুষের রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু নতুন নয়। তাই আমি আহ্বান করব, আগামীতে বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসবে তারা যাতে মানুষের নৈতিক মূল্যটা কি সেটা বুঝতে পারে। তাহলে তাদের পরিণতিও আজকের শেখ হাসিনার মতো হবে। দেশ থেকে দেশ পালিয়ে বেড়াতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শুনবার জন্য। আসসালামু আলাইকুম।